নমস্কার বন্ধুরা, এক্সাম্পল পে কম্পিটিশন চ্যানেল তোমাদের সবাই স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন রিক্রুটমেন্ট, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন আইএএফ, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/24 রয়েছে, যেখানে তোমরা আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে। যেখানে দেখতে পাচ্ছ এইচকিউ ওয়েস্টার্ন এয়ার কমান্ড, যেটা রয়েছে হেডকোয়ার্টার নিউ দিল্লি, যেখানে তোমরা রয়্যাল ডিভিশন ক্লার্ক এবং তোমরা ভিন্ন ভিন্ন যেটা ড্রাইভার রয়েছে সেসব পদের জন্য তোমরা আবেদন করতে পারছো। এলডিসি ক্লার্কের জন্য, হিন্দি টাইপিস্ট ইত্যাদি পদের জন্য কিন্তু প্রচুর পদ রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। যেখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের আলাদা আলাদা ডিটেলস রয়েছে। যেখানে তোমরা যদি আবেদন করতে চাইছো, তোমাদের অফলাইনের মাধ্যমে সিলেকশন, মানে অফলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠাতে হবে। অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে যেটা রয়েছে যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ যেটা রয়েছে সেটা কিন্তু হবে না, অফলাইনে তোমাদের কিন্তু পাঠাতে হবে। তো এটা তোমাদের জন্য কিন্তু বড় সুযোগ। এখানে কিন্তু এই ভ্যাকেন্সিগুলোতে খুব বেশি আবেদন হয় না। তো তোমরা কিন্তু চাইলে আবেদন করতে পারো অল ওভার ইন্ডিয়া থেকে। যেখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান যেটা ফর্মটা হয়ে থাকে সেটা রয়েছে, যেখানে তোমরা কিন্তু এখানে ডাউনলোড করে অনলাইন থেকে এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা কিন্তু যেটা রয়েছে যে অফলাইনে তোমাদের ওই পোস্টাল অ্যাড্রেস রয়েছে, পোস্ট অ্যাড্রেসে তোমরা কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে, পোস্ট অফিসের মাধ্যমে তোমরা কিন্তু পাঠাতে হবে তোমাদেরকে। এখানে অনেক ভ্যাকেন্সি রয়েছে, দেখতে পাচ্ছ অনেক তোমাদের কিন্তু এখানে তোমাদের যেটা রয়েছে যে ভ্যাকেন্সি এবং পদ রয়েছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ক্লার্কের জন্য আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে। যেখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের 10-12 রাখা রয়েছে। ঠিক আছে, তো 10 পাস করলে তোমরা আবেদন করতে পারছো। যেখানে আমি অল ডিটেলস এবং অ্যাপ্লিকেশন চার্জেস কী রয়েছে সেটাও কিন্তু তোমাদের বলে দেবো, এবং অ্যাড্রেস মানে প্রসেসিং চার্জেস কী রয়েছে সেটাও কিন্তু আমি বলে দেবো। আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, এবং তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো, যাতে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু যে পোস্টগুলো রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, হিন্দি টাইপিস্ট, এসবের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারছো। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ হেডকোয়ার্টার ওয়েস্টার্ন কমান্ডার নিউ দিল্লি। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু যে ডিটেলস রয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ কমান্ড অফিস এইচকিউ সুব্রত পার্ক নিউ দিল্লি, পিন কোড দেখতে পাচ্ছ যে 110010, যেখানে এলডিসি ক্লার্কের জন্য টোটাল 4টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি 1, এসসি 1 এবং এসটি 1। ঠিক আছে, এখানে তোমাদের এয়ারফোর্স কমান্ডিং এফ স্টেশন শ্রীনগরের জন্য তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কে 1টি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভদের জন্য। যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এয়ারফোর্স কমান্ডার এয়ার অফিসার কমান্ডিং এফ স্টেশন প্লাম নিউ দিল্লি, পিনকোড তোমাদের সেম। তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের 4টি ভ্যাকেন্সি রয়েছে, 1টি আনরিজার্ভ, 2টি ওবিসি, তোমাদের 1টি এসসি। যেখানে এই অ্যাড্রেসগুলো আমি বলছি সাথে সাথে সেই অ্যাড্রেসগুলোতেই তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিগুলোতে ফর্ম ফিল আপ করতে পারবে। সেই অ্যাড্রেসগুলোতেই তোমরা কিন্তু তোমাদের যেটা রয়েছে প্রেফারেন্স দিতে পারবে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের 2টি রয়েছে, যেখানে ওবিসি এবং এসসির জন্য 1টি। দেখতে পাচ্ছ এয়ার অফিসার কমান্ডিং এফ স্টেশন আম্বালা ক্যান্ট, এর জন্য তোমাদের পিনকোড রয়েছে 133-001। এখানের জন্য তোমরা আবেদন করতে পারছো। সেম হিন্দি টাইপিং, সেম অ্যাড্রেস, সেম তোমাদের একটি ভ্যাকেন্সি রাখা রয়েছে আনরিজার্ভদের জন্য। লোয়ার ডিভিশন ক্লার্কে 4টি ভ্যাকেন্সি, 2টি আনরিজার্ভ, 1টি এসসি, 1সি তোমাদের ওবিসি এর জন্য রয়েছে, তোমাদের দেখতে পাচ্ছ। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে হিন্দি টাইপের সিভিলিয়ান, মেকানিক্যাল ট্রান্সপোর্ট এবং লোয়ার ডিভিশন অর্ডিনারি গ্রেডের জন্য একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে। আর যেখানে এয়ার অফিস কমান্ডিং এফ স্টেশন আদমপুর, যেখানে তোমাদের দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট, এবং তোমাদের দেখতে পাচ্ছ ঢোবা এবং জালন্ধর ডিস্ট্রিক্ট পাঞ্জাব, তোমাদের পিনকোড দেওয়া রয়েছে 144-103। এই তোমাদের অ্যাড্রেসে পাঠা দেওয়া হতো। যেখানে তোমাদের এয়ারফোর্স কমান্ডিং এফ স্টেশন পাঠানকোট, ডাকি রোড, পাঠানকোট ডিস্ট্রিক্ট, পাঠানকোট পাঞ্জাব, যেখানে 145-001 তোমাদের পিনকোড রয়েছে। 7 ইয়ার মেকানিক্যাল ট্রান্সপোর্ট তোমাদের ড্রাইভারের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারছো। হিন্দি টাইপিস্টের জন্য একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে, শুধুমাত্র এসসিদের জন্য রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের 3টি, আনরিজার্ভ 1টি, অবশ্যই তোমাদের 1টি, এবং তোমাদের দেখতে পাচ্ছ ইডব্লিউএসে 1টি রয়েছে। স্টেশন কমান্ডার এফ স্টেশন রাজৌরি নিউ দিল্লি, পিনকোড দেখতে পাচ্ছ 110038, এবং তোমাদের এয়ার অফিসার কমান্ডিং এফ স্টেশন সসওয়ারা এবং উত্তরপ্রদেশ, পিনকোড 247232 এর জন্য তোমরা এই পদের জন্য আবেদন করতে পারছো। ওখানে যেটা রয়েছে নিউ দিল্লি যে কমান্ডার রয়েছে সেখান থেকে 17খানা রয়েছে, তো সেখান থেকে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য ভ্যাকেন্সি বার করা রয়েছে। অনেকগুলো রয়েছে, এক এক করে বলতে থাকলে তোমাদের কিন্তু মানে বুঝতেই পারছো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি বলছি না। এখানে তোমাদের দেখতে পাচ্ছ হেডকোয়ার্টার ট্রেনিং কমান্ডের জন্য রয়েছে, এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 1টি, 2টি লোয়ার ডিভিশন ক্লার্ক তোমাদের রয়েছে। স্টেশন জালাহালি বেঙ্গালুরু, দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ জালাহালি বেঙ্গালুরু ইস্ট বেঙ্গলের জন্য 1টি রয়েছে হিন্দি টাইপিস্টের জন্য।
যেখানে লোয়ার ডিভিশন ক্লার্কের 4টি ভ্যাকেন্সি রয়েছে, কমান্ড্যান্ট এফ টেক কলেজ এফ ক্যাট, ঠিক আছে, জালাহালি এবং তোমাদের ওয়েস্ট ব্যাঙ্গালোর থেকে রয়েছে, যেখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে, আর রিজার্ভ একটি, এসসি একটি, এসটি একটি, ইডাব্লিউএস একটি, এবং তোমাদের পিডাব্লিউডি 1C তোমাদের রয়েছে রাখা ভ্যাকেন্সি। তোমাদের এখানে 7টি ভ্যাকেন্সি রয়েছে, সব থেকে বেশি লোয়ার ডিভিশন ক্লার্ক, এয়ার কমান্ডিং এফ স্টেশন ত্রম্বম এবং চেন্নাই দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে পিনকোড রয়েছে 600046, যেখানে তোমরা লোয়ার ডিভিশন ক্লার্ক সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভারের জন্য আবেদন করতে পারছো শুধুমাত্র 10 পাস, ঠিক আছে। এখানে শুধুমাত্র 10 পাসের জন্য ভ্যাকেন্সি রাখা রয়েছে। তোমাদের কিন্তু অন্যান্য খুব বড় বেশি যেটা রয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়নি, 2টি 3টি ওবিসি একটি করে এখানে কিন্তু ভ্যাকেন্সি রাখা রয়েছে, যেখানে তোমাদের অল ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নিতে পারছো। আমি কিন্তু বিস্তারিত এখানে তোমাদের বলে দিচ্ছি। অল টোটাল তোমাদের দেখতে পাচ্ছ যে পোস্টাল অ্যাড্রেসে এয়ারফোর্স কমান্ডিং এয়ার স্টেশন দেখে পাচ্ছ, হাকিমপেট দেখতে পাচ্ছ, সুকেন্দ্রাবাদ, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের পিনকোড দেওয়া রয়েছে হিন্দি টাইপিস্টের জন্য স্টেশন কমান্ড্যান্ট এয়ার স্টেশন, বেগমপেট এবং বনপালি পোস্ট সেম রাখা রয়েছে, যেখানে তোমাদের সেকেন্দ্রাবাদ, যেখানে তোমাদের 39টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল। এর জন্য তোমরা আনরিজার্ভ এর জন্য দেখতে পাচ্ছ 15টি, ওবিসি 10টি, এসসি 7টি এবং এসটির জন্য 2টি, ইডাব্লিউএস 5টি, পিডাব্লিউএস 2টি, ইএসএম এর জন্য একটি রাখা রয়েছে ভ্যাকেন্সি। পোস্টাল অ্যাড্রেস তোমাদের দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের পাঠাবে এইচকেও মেনটেন্যান্স কমান্ডের জন্য রয়েছে, যেখানে তোমাদের আরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের উপরে 3টে পেজ রয়েছে, আবার নিচে একটা পেজ রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ নাগপুরের জন্য রয়েছে ভ্যাকেন্সি, এই অ্যাড্রেসে পাঠাতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের 6টি ভ্যাকেন্সি রয়েছে, সবকটিতে ওবিসিতে 2টো, বাদ বাকি সবার জন্য একটি করে রয়েছে ভ্যাকেন্সি পিডাব্লিউএস বাদে, ঠিক আছে। আর এখানে তোমাদের 2টি ভ্যাকেন্সি রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য, এওসি বেস রিপেয়ার ডিপোর্ট এয়ার স্টেশনের জন্য 2টি, একটি করে রয়েছে ভ্যাকেন্সি। তো এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। অল টোটাল 43টি আনরিজার্ভ, 19টি তোমাদের দেখতে পাচ্ছ যে এসসি এসটি এবং 16টি, 6টি এই হিসাবে তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে। তো তোমরা কিন্তু এইসব অ্যাড্রেসে আবেদন করতে পারছো। এক এক করে বলে অনেক লম্বা হয়ে যাবে বন্ধুরা, ভিডিওটা বুঝতেই পারছো। তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো, নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো অনলাইন থেকে, যেখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য দেখতে পাচ্ছ টোটাল এখানে যেটা রয়েছে প্রয়াগরাজ এবং বা মেমুরা স্টেশন, এইসব লখনউর জন্য, উত্তরপ্রদেশ আগ্রা এর জন্য তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি 8টা রয়েছে, 4টি আনরিজার্ভ, 3টি ওবিসি, একটি এসসির জন্য রয়েছে। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক হিন্দি টাইপিস্টের জন্য শুধু ভ্যাকেন্সি রয়েছে। এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 3টি রয়েছে। স্টেশন কমান্ডার এয়ারফোর্স ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করতে চাইছো তাদের জন্য খুশির খবর, এখানে ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ টোটাল 3টি ভ্যাকেন্সি, এসসি 2টি, একটি ওবিসি রয়েছে, যেখানে এয়ারফোর্স তোমাদের অফিসার কমান্ডিং এয়ারফোর্স স্টেশন তেজপুরে আসামের জন্য ভ্যাকেন্সি রয়েছে 4টি, 2টি আনরিজার্ভ, একটি ওবিসি, একটি ইডাব্লিউএস এর জন্য রয়েছে, ঠিক আছে। তো লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের এখানে বেশি ভ্যাকেন্সি রয়েছে, এয়ারফোর্স বাগডোগরার জন্য রয়েছে, যেখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে, একটি এসসি, একটি ওবিসির জন্য রয়েছে, একটি ইএসএম এর জন্য রয়েছে। হিন্দি টাইপিসে একটি ভ্যাকেন্সি শুধুমাত্র ওবিসির জন্য আসামের জন্য রয়েছে। তো ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করতে চাইছো সেখানে দেখতে পাচ্ছ স্টেশন কমান্ডার এয়ারফোর্স স্টেশন ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গল 743122, এখানে 3টি রয়েছে, 2টি এসসি এবং একটি ওবিসির জন্য ভ্যাকেন্সি রয়েছে। তোমরা কিন্তু এর জন্য আবেদন করতে পারছো অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে। বাদবাকি স্টেশনগুলোতে তোমরা যদি আবেদন করতে চাইছো এয়ারফোর্সের কমান্ডেন্টগুলোতে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এমন নয় যে তুমি যে স্টেটে সেই স্টেটে আবেদন করবে। আর সব থেকে এখানে ভ্যাকেন্সি রয়েছে তোমাদের বলে রাখছি, অফিস কমান্ডিং এয়ারফোর্স সেন্ট্রাল অ্যাকাউন্ট অফিস সুব্রত পার্ক নিউ দিল্লি, ঠিক আছে। এর জন্য সব থেকে ভ্যাকেন্সি রয়েছে 24টি, আর রিজার্ভ 8টি, ওবিসি 7, এসসি 4 এবং এসটি 3টি ভ্যাকেন্সি রয়েছে, ইডাব্লিউএস 2টি এবং পিডাব্লিউএস 4, 7, ইএসএম রয়েছে ভ্যাকেন্সি। এখানে পোস্টাল অ্যাড্রেস তোমাদের দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। লোয়ার ডিভিশন ক্লার্ক এবং হিন্দি টাইপিস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 7টি, 8টি, একটি আনরিজার্ভ 2টি এবং ওবিসি 3টি এইসব ভ্যাকেন্সি রাখা রয়েছে। 9টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল তোমাদের। দ্য প্রিসাইডিং অফিসার সিভিলিয়ান রিক্রুটমেন্ট বোর্ড এয়ারফোর্স অফিসার সুব্রত পার্ক নিউ দিল্লি, সেম তোমাদের অ্যাড্রেস। 9টি ভ্যাকেন্সি, আনরিজার্ভ 3টি, এই হিসেবে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এসসি 2টি, ওবিসি 2টি, এর জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারছো। যেখানে আবেদন করার জন্য তোমাদের পিডাব্লিউডি এর যে ডিটেলস রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। ব্লাইন্ডনেস, লো ভিশন, তোমাদের মাল্টিপল ডিসঅর্ডার, তোমাদের যদি থাকে ডিসাবিলিটি তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। যেখানে সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্টের জন্য লেভেল 2 অ্যাজ পার ম্যাট্রিক্স 7th পে এর জন্য তোমাদের লেভেল 2 স্যালারি দেওয়া হবে, ধরতে পারো 60,000 অ্যাপ্রক্স হতে পারে। তো এখানে আমার যেটা আইডিয়া, তো এখানে তোমাদের কিন্তু স্যালারি হয়ে যাচ্ছে, যেখানে তোমরা শুধু
পাস করলে আবেদন করতে পারছো মেকানিক্যাল ড্রাইভারের জন্য। সাথে তোমাদের অবশ্যই বড় বড় লরি ট্রাক বাস যেগুলো হয় তার যে চালাতে জানতে হবে, সেখানে তোমাদের যে লাইসেন্সটা থাকে সেটা কিন্তু লাগবে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে গাড়ির সম্বন্ধে নলেজ, মেকানিক্যাল মোটর সম্বন্ধে নলেজ, মিনিমাম 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স মোটর ভেহিকেলে তোমাদের কিন্তু লাগছে, ঠিক আছে। এখানে তোমাদের মোড অফ সিলেকশন আমি বলে দিচ্ছি। এখানে তোমাদের এজ লিমিট 18 থেকে 25 রাখা রয়েছে। SC/ST ওবিসির জন্য তোমাদের 5 বছর যেটা থাকে এজ লিমিট সেটা পেয়ে যাচ্ছ, এবং তোমাদের কিন্তু ওবিসিদের জন্য 3 বছরের ভ্যাকেন্সি রাখা রয়েছে, মানে 3 বছরের এজ লিমিট ছাড় দেওয়া রয়েছে, সরি। এখানে তোমাদের এক্স সার্ভিসম্যান আলাদা আলাদা তোমাদের আনরিজার্ভদের জন্য রয়েছে। যেখানে ডিপার্টমেন্টাল এমপ্লয়েজ যেখানে 40 ইয়ার 45 ইয়ার পর্যন্ত এজ রিল্যাক্সেশন তোমাদের দেওয়া রয়েছে। যেখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে চাইলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো, এবং হিন্দি টাইপিস্টের জন্য তোমরা যদি আবেদন করতে চাই তো এডুকেশন কোয়ালিফিকেশান রাখা রয়েছে 12 পাস, এবং স্কিল টেস্ট তোমাদের নর্মস আর কম্পিউটার ইংলিশ টাইপিং তোমাদের জানতে হবে 35 পার ওয়ার্ড মিনিট, অথবা হিন্দি টাইপিং জানতে হবে 30 ওয়ার্ড পার মিনিট। এখানে হিন্দি টাইপিস্টের জন্য শুধুমাত্র কিন্তু এটি রয়েছে নয়, শুধু 10 পাস যারা লোয়ার 12 পাসের যারা লোয়ার ডিভিশন ক্লার্ক এবং হিন্দি টাইপিস্টের জন্য আবেদন করবে তাদের কিন্তু এটি থাকতে হবে, তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে ডিপ্রেশনস পার আওয়ার 900 কি তোমাদের রয়েছে। তো এগুলো তোমরা যদি করতে পারো তো অবশ্যই আবেদন করতে পারো। শুধুমাত্র 12 পাসেই তোমরা এখানে আবেদন করতে পারছো, এখানে কোনো স্কিল ড্রিল চাওয়া হয়নি, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম ডিউটি অ্যাপ্লিকেশন তোমাদের আমি বলে দিচ্ছি, মোড অফ সিলেকশন আমি আগে বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। যেখানে মোড অফ সিলেকশন রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম কোয়ালিফিকেশন ডকুমেন্টস তোমাদের ইত্যাদি এলিজিবল ক্রাইটেরিয়া ইত্যাদি দেখা হবে। তারপরে তোমাদের কল লেটার পাঠানো হবে রিটেন টেস্টের জন্য। তোমরা কিন্তু এগুলো শুধুমাত্র অফলাইনের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারো, ঠিক আছে। এমন নয় যে অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের এলিজিবল ক্যান্ডিডেট তোমাদের রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, যেখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান সিলেবাস তোমাদের যেগুলো রয়েছে যে বলে দিচ্ছি, মানে তোমাদের রিজনিং থেকে কোশ্চেন থাকছে, ইংলিশ থেকে কোশ্চেন থাকছে একবারে সেম তোমাদের। আমি এসএসসি যে প্যাটার্ন আছে ইংলিশে, মানে সরি এসএসসি যে সাবজেক্টগুলো হয় সেগুলোই রয়েছে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ অঙ্ক রয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, রিজনিং রয়েছে, আর ইংলিশ রয়েছে। যেখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স ইত্যাদি রয়েছে। যেখানে তোমাদের আমি বলে দিচ্ছি কোয়ালিফিকেশন পেপার যেটা হবে, যেখানে নেওয়া হবে কোশ্চেন পেপার যেটা হবে, সরি, সেখানে তো হিন্দি এবং ইংলিশে হবে, দুটি ল্যাঙ্গুয়েজে। যেখানে কোশ্চেন নাম্বার ক্যান্ডিডেটস উইল বি শর্ট লিস্টেড কল ফ্রম স্কিল এবং ফিজিক্যাল টেস্ট যাদের যাদের নেওয়া হবে। যেখানে ড্রাইভার রয়েছে, ফিজিক্যাল স্কিল কিন্তু সবারই নেওয়া হবে, ঠিক আছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার অফ মেকিং রিটেন টেস্টে 100%-এর ওয়েটেজ থাকছে। যেখানে তোমাদের স্কিল প্র্যাকটিক্যাল এবং ফিজিক্যাল টেস্ট তোমাদের কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। যেখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ ব্রিং অরিজিনাল সার্টিফিকেট কপিস অ্যান্ড দেখতে পাচ্ছ অ্যানেক্স ইউর অ্যাটেন্ডেড অ্যাপ্লিকেশন, তোমাদের অ্যাপ্লিকেশনটাও নিয়ে যেতে হবে সাথে। এবং 30 দিনের মধ্যে লাস্ট ডেট সাবমিশন হওয়ার 30 দিনের মধ্যে তোমাদের কিন্তু এই অনলাইন ফর্মটি বেরিয়েছে, যেটা 30 দিনের মধ্যে তোমাদের কিন্তু সব কিছু পাঠাতে হবে, তবে কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এলিজিবল ক্যান্ডিডেটস তোমাদের এয়ারফোর্স স্টেশন অথবা সাবজেক্ট ভ্যাকেন্সিস কোয়ালিফিকেশান তোমাদের যেগুলো রয়েছে নর্মসগুলো রয়েছে, সেখান থেকে তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে, ঠিক আছে। তো ইত্যাদি তোমাদের ডকুমেন্টসগুলো রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। 12 পাস করলে আবেদন করতে হচ্ছে। অ্যাপ্লিকেশন ফর্ম ডিউটি টাইপিস্ট হিন্দি পাসপোর্ট সাইজ তোমাদের লাগছে, ঠিক আছে। তো তারপর তোমাদের সেলফ অ্যাড্রেস এবং তোমাদের ইনভলভ উইথ স্ট্যাম্প 10 টাকার একটা লাগছে, এবং এখানে তোমাদের পাস্ট অ্যাড্রেস তোমাদের লাগছে। যেখানে তোমাদের টাইপিস্টের জন্য অ্যাপ্লিকেশন ফর কী জন্য অ্যাপ্লিকেশন করছো, ক্যাটাগরি তোমাদের দিতে হবে, জেনারেল ইনস্ট্রুমেন্টেশন তোমাদের এগুলো রয়েছে, স্কিল টেস্ট প্রফিসিয়েন্সি টেস্ট এগুলো কিন্তু তোমাদের নেওয়া হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মটি কিন্তু তোমাদের পুরোটাই ফিল করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এই ফর্মটি ফিল করতে হবে। যেখানে পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, এবং পাস্ট অফ সেলফ অ্যাসেস্টেড ফটোগ্রাফ মানে তোমাদের সাইন করে দিতে হবে। নেম অফ ক্যান্ডিডেটস তোমাদের ব্লক লেটারে অবশ্যই বাবার নাম, ডেট অফ বার্থ এবং তোমাদের এজ লিমিট তোমাদের এগুলো সব লিখতে হবে। পোস্ট অফিস তোমাদের ডিস্ট্রিক্ট পিনকোড, ঠিক আছে, জেলা থানা সব কিন্তু দিতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের সেম পার্মানেন্ট অ্যাড্রেস আর করসপন্ডেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকলে তোমরা রাইট করে দেবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে কাস্ট কি রয়েছে, SC/ST OBC নাকি তোমাদের এখানে যেটা রয়েছে তোমরা দিয়ে দেবে, এবং এডুকেশন কোয়ালিফিকেশান কি রয়েছে, পোস্ট প্রিপারেশন দেবে, এবং ক্যাটাগরি তোমাদের কি রয়েছে, SC/ST আনরিজার্ভ OBD এক্স সার্ভিসম্যান মেরিটোরিয়াস স্পোর্টস পারসন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কোনটা রয়েছে তোমরা কিন্তু অ্যাটেন্ডেড
অ্যাটাচ সেল বা অ্যাটাচড ফটোকপি সেগুলো কিন্তু দেবে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে ফর অফিসিয়াল রেকর্ডের জন্য তোমরা এগুলো দেখতে পাচ্ছ, ফর অফিসিয়াল রেকর্ডে রিসিভ নাম্বার, অ্যাকসেপ্ট, রিজেক্ট, এগুলো কিন্তু অফিসিয়াল রেকর্ডে তারাই করবে, তোমাদের কিন্তু এখানে দেওয়ার দরকার নেই। অ্যাকনোলেজমেন্ট কার্ড ইত্যাদি কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে, ইন্ডেক্স নাম্বার ইত্যাদি কিন্তু তোমাদের এখানে, যারা টেকনিক্যাল এক্সপিরিয়েন্স যদি থাকে দিতে পারো, ডোমেসিয়াল কোথাকার অ্যাটাচ কিন্তু সেল ডোমেসাইল কিন্তু অ্যাটাচ করেই দিতে হবে, এবং তার সাথে সেল কপি, এবং তোমাদের টাইম দিতে হবে লিখতে। এবং দেখতে পাচ্ছ হার্ডওয়্যার সার্টিফিকেট তোমাদের মেনশন করে, অ্যাপ্লিকেশান তোমাদের নলেজ এবং বিলিভ তোমাদের যে হ্যান্ড ডিক্লারেশন রয়েছে তোমরা কিন্তু এগুলো দেবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের বিস্তারিত ডিটেলস। তোমরা যদি চাইছো আবেদন করতে অফলাইনে তোমরা কিন্তু আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে যে কোনো পোস্টের জন্য। তোমাদের যদি সেই কোয়ালিফিকেশানটাই থাকে তো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এটা মানে তোমাদের কিন্তু এখানে অফলাইনে আবেদন করতে হবে, এখানে কিন্তু অনলাইনে আবেদন হবে না। তো অনেকেই বুঝতেই পারছো অফলাইনে অনেকেই বুঝতে পারে না, অথবা ওর জন্য কিন্তু ফর্ম ফিল আপটা এই সব বিষয়ে কম হয়। কিন্তু ভ্যাকেন্সিটা তোমরা যদি দেখো, ভ্যাকেন্সিটা কিন্তু অনেকই রয়েছে, যেখানে অল টোটাল আমি দেখিনি, তবু তোমাদেরকে আমি ভিডিও ডেসক্রিপশনে বলে দেবো, ওখানে তোমরা দেখে নিতে পারো, যেখানে তোমাদের অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আলাদা আলাদা ডিটেলস রয়েছে, এবং আলাদা আলাদা পোস্ট, আলাদা আলাদা স্টেশন, এয়ারফোর্সের স্টেশন বলছে কিন্তু, হ্যাঁ, এগুলোর জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারছো। লোয়ার ডিভিশন ক্লার্ক, এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য শুধুমাত্র 12 পাস করলে, এবং তোমরা যদি হিন্দি টাইপিস্ট এবং ইংলিশ টাইপিস্ট জানো 35 ওয়ার্ডস, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। আর যারা চাইছো যে তোমরা ড্রাইভার পদের জন্য আবেদন করবে, তাহলে তো অবশ্যই 10 পাস করলেই হবে শুধুমাত্র, এবং সাথে একটা যেটা রয়েছে যে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগছে। তো এখানে যেটা রয়েছে যে তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে, এবং তোমাদের কিন্তু যেটা রয়েছে সার্টিফিকেট, এবং তার সাথে তোমাদের যেটা সার্টিফিকেট বলছে কেন, ড্রাইভিং লাইসেন্স লাগছে, যেটা তোমাদের ট্রাক, বাস ইত্যাদি তোমাদের কিন্তু চালাতে জানতে হবে। এই হচ্ছে তোমাদের বিস্তারিত ডিটেলস। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো, এবং পাশে থাকবে লিঙ্কটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে। এবং এখানে তোমাদের আরও ইনফরমেটিভ বলে দিই যে এখন কিন্তু তোমাদের যেটা রয়েছে আইটিবিপি, এবং যেটা রয়েছে নেভির এমটিএসে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তোমরা কিন্তু আমরা ইউটিউবে ভিজিট করে, চ্যানেলে ভিজিট করে ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারো, যেখানে তোমরা প্রথমেই দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস। 10 পাস এবং 12 পাস করলে তোমরা আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে। আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে, এই পোস্টে কিন্তু তোমাদের পাঠাতে হবে, ঠিক আছে। পোস্ট অফিসের মাধ্যমে হোক, স্পেস পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস। ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের দিনটি শুভ।